সালামু আলাইকুম। আপনাকে তো আমি কল দিচ্ছি, কলে পাচ্ছি না। বিষয় হচ্ছে আসলে এগুলা নিয়ে একটু ডিটেলস ভালো মতো কথা বলা দরকার, বিস্তারিত কথা বলা দরকার। এজন্য আমি বলছিলাম যে আপনার ওখানে আশেপাশে যারা আছে তাদের মধ্যে যারা হিজবুত তৌহিদের ব্যাপারে আগ্রহী, আমাদের ব্যাপারে, আমাদের ইমামের ব্যাপারে যারা আগ্রহী, তাদেরকে নিয়ে একসাথে বসে আমাকে কল দিবেন। তখন হবে কি, আমি কথা বলবো, আপনি লাউড স্পিকার দিবেন, ওরাও শুনবে। ওদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, আমি উত্তর দিব, এভাবে সবাই মিলেই একসাথে কথা হয়ে যাবে। হ্যাঁ, তখন আপনাকে একবার বলবো, ওনাদেরকে আর একবার বলবো, এভাবে দরকার হবে না, একসাথে হয়ে যাবে। তো আমি আপাতত আপনাকে একটা বিষয় শুধু বলি। বিষয় হচ্ছে যে আপনারা উদ্দেশ্যটা হচ্ছে এক নাম্বার উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনারা আপনাদের দেশ ছেড়ে ওখান থেকে আপনাদেরকে বের করে দেওয়া হয়েছে। এখন আপনারা আপনাদের দেশে ফেরত যাবেন, মাইরা ধইরা কাইটা যেমনে যুদ্ধ টুদ্ধ করে যেমনে যাওয়া লাগে সেভাবে আপনারা ওখানে চলে যাবেন। জাস্ট ব্যাপারটা যদি এতটুকু হয় যে আপনাদের দেশ উদ্ধারের জন্য আপনারা, তাহলে সেটা এক জিনিস। আর যদি বলেন যে না, আল্লাহর জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর হুকুম বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম, হ্যাঁ, যেটা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম করছিলেন। রাসূলকেও তো তার দেশ থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কি শুধু এটাই করছেন যে মক্কা থেকে আমাকে বের করে দিছে, ব্যাস আমি একটা সশস্ত্র বাহিনী গঠন করে মক্কায় হামলা করে মক্কা দখল করে নিলাম, ব্যাস শেষ? কিন্তু আল্লাহ রসুল কিন্তু শুধু এতটুকু করেন নাই। আল্লাহ রসুলের উদ্দেশ্য ছিল আল্লাহর দিন প্রতিষ্ঠা। এই জন্য মক্কা তো উনি অধিকার করছেনই, মক্কা তো দখল করছেনই, কিন্তু উনি পুরা আরবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করছেন। এরপরে সাহাবীরা বাকি অর্ধ পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করছেন। তো এই জন্য লক্ষ্য উদ্দেশ্য কি, এটা আগে ফিক্স করেন। আমাদের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে সমস্ত পৃথিবীতে আল্লাহর সত্য দিন, আল্লাহর হুকুম বিধান, কোরআন প্রতিষ্ঠা করা। আপনি যদি বলেন যে আপনাদেরও লক্ষ্য হচ্ছে আল্লাহর হুকুম বিধান প্রতিষ্ঠা করা, এর সঙ্গে সঙ্গে আপনাদের দেশ রক্ষা করা, এই তো ব্যাপার। তো তাইলে সেই ক্ষেত্রে আমি বলবো, ভাই, আগে সর্বপ্রথম সর্বপ্রথম কে রোহিঙ্গা কে বাঙালি এটা দেখার দরকার নাই। আপনাদের রোহিঙ্গাদের আলাদা এজেন্ডা, আমাদের আলাদা এজেন্ডা, এটা থাকতে পারবে না। এজেন্ডা হবে একটা, লক্ষ্য হবে একটা, সেটা হচ্ছে আল্লাহর হুকুম বিধান প্রতিষ্ঠা করা। আমরা বাংলাদেশে যেমন আল্লাহর হুকুম বিধান প্রতিষ্ঠা করব, মিয়ানমারেও আল্লাহর হুকুম বিধান প্রতিষ্ঠা হবে, এবং সমস্ত পৃথিবীতে আল্লাহর হুকুম বিধান প্রতিষ্ঠা হবে। তো সেটার জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আল্লাহর মনোনীত ইমামের হাতে বায়াত নিয়ে তাওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া। হয়ে ঐক্যবদ্ধ হবে কারা? আমরা যারা মোমেন, আমরা এই মোমেনরা ঐক্যবদ্ধ হওয়া, এটা হচ্ছে এক নম্বরে লাগবে। এরপরে হবে কি, আমাদের একজন ইমাম, আমাদের নেতা হবেন একজন, এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বিধান প্রতিষ্ঠা করা। আমরা মোমেনরা হব এক জাতি। এখানে কে বাঙালি কে রোহিঙ্গা ওইটা কিন্তু তখন আর ওই প্রসঙ্গ আসবে না। আমরা তখন সবাই ভাই, আমাদের পরিচয় একটাই, আমরা সবাই ভাই, আমরা সবাই মোমেন। এখানে বাঙালিও মোমেন, রোহিঙ্গাও মোমেন। আর মোমেন মানেই হলো তারা ঐক্যবদ্ধ থাকবে, তাদের একজন ইমাম থাকবেন, তার নেতৃত্বে তারা দিন প্রতিষ্ঠার সংগ্রাম করবে, আল্লাহর হুকুম বিধান প্রতিষ্ঠার সংগ্রাম করবে। ওই সংগ্রাম কিভাবে হবে, কার বিরুদ্ধে হবে, কি নিয়ে হবে, হ্যাঁ, সেখানে কারে কোথায় রাখতে হবে, কারে কোথায় পাঠাইতে হবে, সেটা তখন জাতির ইমাম ওইটা নির্ধারণ করবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সময় মক্কায় যখন হামলার শিকার হইলেন সাহাবীরা, তখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম একদল সাহাবীকে বললেন যে তোমরা আবিসিনিয়া চলে যাও। ওখানে নাজ্জাশীর কাছে আল্লাহ রসুলের একদল সাহাবীকে কিন্তু আবিসিনিয়ায় পাঠিয়ে দিলেন, আরেক দল সাহাবীকে মদিনায় পাঠিয়ে দিলেন। এরপরে মদিনায় আরো লোক যখন দিন গ্রহণ করলো, যখন ঐক্যবদ্ধ হইলো, মদিনায় অনেক মোমেন্ট তৈরি হলো, তখন আল্লাহ রসুল নিজেই মদিনায় চলে গেলেন। অন্যান্য যত জায়গায় আল্লাহ রসুলের সাহাবী ছিলেন তাদেরকেও আল্লাহ রসুল বললেন মদিনায় চলে আসো, সবাই তখন মদিনায় চলে আসলো। তাহলে বিষয়টা বুঝছেন কিনা, যে এই যে মানে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যে সবাইকে মদিনায় পাঠাবেন, হ্যাঁ, বা দিন প্রতিষ্ঠা হবে, মক্কা যে উনি দখল করবেন, এই সব কিছুই তো ওনার সামনে ছিল, ওনার পরিকল্পনায় ছিল, ওনার টার্গেটে ছিল। কিন্তু সেটা কিভাবে করবেন সেটা উনি, আল্লাহর পক্ষ থেকে ওনাকে সেটা পরিচালনা করা হয়েছে, উনি সেই মোতাবেক কিন্তু সিদ্ধান্ত দিচ্ছেন, সেই মোতাবেক সাহাবীরা আনুগত্য করছেন। সাহাবীরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলেন নাই যে আপনি আমাদেরকে এটা করে দেন আমরা ওখানে চলে যাই, বা আপনি এটা করে দেন আমরা ওই কাজটা করে ফেলি। না, এটা কি করতে হবে কি করতে হবে না, এটা আল্লাহর রসুল সিদ্ধান্ত দিবেন।
আমাদের এখন আমরা যদি মোমেন হই তাহলে আমাদেরও একজন ইমাম থাকবেন, উনি আমাদের বিষয়ে প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত দিবেন। আমরা কোথায় যাব, কি করব, কে আমাদের শত্রু হবে, কার বিরুদ্ধে যুদ্ধ করব, সংগ্রাম করব, কি সন্ধি করব, কি কি করব, কিভাবে করব, কখন করব, এই সমস্ত কিছু আমাদের ইমাম সেটার সিদ্ধান্ত দিবেন। বিষয়টা বুঝতে হবে কিন্তু। তাহলে সবার আগে আমাদের এখন 1 নাম্বার করণীয় হচ্ছে আগে ঐক্যবদ্ধ হওয়া, একজন ইমামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া। এখন আপনি যদি বলেন যে তাহলে ঐক্যবদ্ধ হব কিভাবে, এই যে আমরা হিজবুত তৌহিদ ঐক্যবদ্ধ হয়েছি, এভাবে ঐক্যবদ্ধ হবেন। আপনি যেখানে থাকেন না কেন, মালয়েশিয়া, আপনি আছেন হচ্ছে সম্ভবত মালয়েশিয়া, তো মালয়েশিয়াতে আমাদের হিজবুত তৌহিদের সদস্য আছে না, ওখানে আমাদের প্রবাসী আমাদের বাঙালি ভাইরা আছে না, ওদের মধ্যে কিন্তু হিজবুত তৌহিদের সদস্য আছে, তো তারা ওখানে আছে, তো আপনিও ওখানে থাকবেন, অসুবিধা কি? ওরা যেমন হিজবুত তাওহীদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ওখানে কাজ করতেছে, ওখান থেকেই তারা সংগ্রামের কাজ করতেছে, আপনিও ওখানে থাকবেন, ওখানে থেকে আপনি তাদের সঙ্গে ঐক্যবদ্ধ থাকবেন। ওখানে আমাদের একজন আমির আছেন, সে আমিরের সাথে আপনি যোগাযোগ থাকবে, ওই আমিরের মাধ্যমে আপনি কি হবে, আপনি ইমামের পক্ষ থেকে দিক নির্দেশনাগুলা ওই আমিরের মাধ্যমে পাবেন। হ্যাঁ, আমির চেঞ্জও করা হইতে পারে, একজন আমির আছে না, তাকে দেয়া হবে না, আমরা অন্য আমির নিয়োগ দিব, কিন্তু একজন আমির থাকতে হবে। মোমেন মানেই হচ্ছে তার একজন আমির থাকবেন, তিনি যেখানে থাকবেন ওইখানে একজন আমির থাকবে, ওই আমিরের দিক নির্দেশনা মোতাবেক তার জীবন চলবে, এবং ইমাম যখন যে সিদ্ধান্ত দিবেন সেটা ওই আমিরের মাধ্যমে আপনার কাছে পৌঁছায় যাবে। এটা হচ্ছে ইসলামের সিস্টেম। তো আপনারা যারা ওখানে মালয়েশিয়াতে যারা আছেন, অনেকে আছেন, অনেকে সৌদি আরবে আছেন, তো আপনারা যখন ঐক্যবদ্ধ হবেন, আপনি যদি বলেন যে ভাই আমি হিজবুত তাওহীদের সঙ্গে আমি ঐক্যবদ্ধ হব, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমি সংগ্রাম করব, আপনি ব্যক্তিগতভাবে যদি ঐক্যবদ্ধ হইতে চান, তাহলে আপনি যেখানে আছেন মালয়েশিয়াতে, ওখানেই আমাদের শাখার মধ্যে আপনাকে অ্যাড করে নেওয়া হবে, আপনাকে ওই শাখার মধ্যে আপনাকে কিন্তু নিয়ে নেওয়া হবে, ঐক্যবদ্ধ করে নেওয়া হবে। তখন ওখানে আমাদের যিনি আমির আছেন তার কাছ থেকে আপনি তখন দিক নির্দেশনা পাবেন। আপনি যদি সৌদি আরবে থাকতেন, তাহলে সৌদি আরবে আমাদের যে শাখা আছে ওই শাখাতে আপনাকে ঐক্যবদ্ধ করে নেওয়া হইতো। আপনি যদি বাংলাদেশে থাকতেন, তাহলে বাংলাদেশে যে এলাকায় আছেন ওই এলাকায় আমাদের যে শাখা আছে সেখানে আপনাকে ঐক্যবদ্ধ করে নেওয়া হবে। এইভাবে কিন্তু আমরা সবাই একজন ইমামের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হব। এটাই হচ্ছে যে মূল কথা। এই পর্যন্ত বুঝছেন কিনা সেটা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি গুরু ফরমান বেগিন ভালো আছো বলে আশা করি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আই কান ফটো দিয়া হনে কান নারাজ নয়, ইতার মুসলমান বলি হই আর হনিকে বিশ্বাস করা যাব না, না যাব হিয়া কানা করে সোয়া এর লজ্জ মেসে হতানো। ইতে মাস 2 মাস আগে যেবা বাংলাদেশের মাঝে মানুষ আবার দায় গিল গুয়া কিবা মাঝে তাগিনা মারি আরে আইগিল গই বাংলাদেশের মাঝে, তো আবার মগ বাগিয়ে আরাসার দৌড় দিব হই এরার মগ বাগিয়ে নিজে বাজু লই গিয়ে গই মগ বাগিয়ে লই যায়। এখন ভালো খালি টেম নে কি টেম হদিয়া না যা আছে তা হন নছিনি পরমাদেশের মাঝে যেম ভালো খালি কেম হরিয়ান এখন ইয়ান না যা আছে ইতে শুরুতি ধরা ফার্স্ট লাস্ট পর্যন্ত কি করে দেয় আরাসারে দৌড়ে দিব বলি হই আরাসাটা হারিব বলি হই আরে এতে আজ পর্যন্ত মগ বাগি থাকবে করার না চাই গিয়ে গই 4 বছর ওর আই তার ফটো তো আজ মোড়া আরাসা দৌড়ে দিব হয়ে দিয়ে নালা। তো বাংলাদেশ আইনার পর আয় ফটো পাই ইটার আসল নাম হইলে মুসলমান নাম হইলে ইসু আলী হানাইয়া হলি বেখিনে চিনে। ইটার ইসু আলী হনিকে না রাখে হানাইয়াও হনিকে না রাখি কিউনসু মগর ভাত এখন মগর ইতে পার ডাকে মগর ইতে পার ডাকি আরে ইতে বলা আরাসা ধরে দিব দিয়া আরাসা হড়া আসা হড়া না তো ধরে দিব দিয়া
আর লজ্জা মিশা হতা নম করছই সই কুলে বিকিন সমদে ইতে ওই যে মন্ডল 4 মাইলর 18 মুঠ খাইমা মাঝে ইতে খদিন মানছর রে জুলুম গজিনি হান আল্লাহ গফুর রহিম বা দেখিও না জানে মু জানম দা হতা মোহাম্মদ নে মু জানিয়ারে মু সিনিয়ারে মু দেখিয়ারে মই সমদ হতা আর লজ্জা মিশা হতা ন ইতে হ্যান্ডেল জুলুম গজে মুসলমানরে বুঝি ভাই বলি আশা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।